শেখ হাসিনা আর কোনোদিন বাংলাদেশে ফিরবে না, তার আর ফেরা হলো না। গোপন সূত্র নয়, এবার প্রকাশ্যে সূত্র। আমেরিকা থেকে একটি খবর আসছে গোয়েন্দার মাধ্যমে। শেখ হাসিনা এখন মানসিক ভারসাম্যহীন, উনি মানসিক যন্ত্রণায় ছটফট করতে করতে মানসিক রোগী হয়ে গিয়েছেন। আমেরিকা তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে, একদল দাবি করেন। অনেকের মতে যে শেখ হাসিনা বেঁচেই নেই, কারণ হলো বেঁচে থাকলে তার ভিডিও কখনো সামনে আসতো, কিন্তু তার ভিডিও কখনো সামনে আসছে না। অনেকে দাবি করেন এআই ভয়েস দিয়ে ভারত বাংলাদেশকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার একটা দলিল হলো আওয়ামী লীগের যারা বড় বড় নেতা তারা কিন্তু কেউ কিছু বলছে না, নীরবে নিশ্চুপে তারা থেমে গিয়েছে। আবার অনেকে রাতের আধারে বিএনপিতে যোগ দিয়েছে, কারণ তারাও জানে শেখ হাসিনা বেঁচে নেই। শেখ হাসিনা বাংলাদেশের একসময় স্বৈরা শাসক ছিলেন, আবার দেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজও করে গিয়েছেন। দেশকে নিয়ন্ত্রণও রেখেছিলেন, আবার কখনো কারো প্রাণ হেসে খেলে কেড়ে নিয়েছেন। অন্যায় করে মানুষ যে টিকে থাকে না, তার একটা জ্বলন্ত উদাহরণ শেখ হাসিনা। আপনারা জানেন নরেন্দ্র মোদী নিজ স্বার্থের জন্য শেখ হাসিনাকে অনেকেই দাবি করেন মেরে ফেলেছে, কারণ নরেন্দ্র মোদী স্বার্থের জন্য কখনো কাউকে রাখতে পারে, কখনো কাউকে মেরেও ফেলতে পারে। ভারতে আওয়ামী লীগের অসংখ্য নেতা মারা গিয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে তাদের সম্পত্তির লোভে বা সম্পত্তিগুলো হাতিয়ে নেওয়ার জন্য। শেখ হাসিনা যদি বেঁচেও থাকে, উনি বাংলাদেশে কেন আসবেন না? কারণ উনি জানে বাংলাদেশে আসা মাত্রই ওনার ফাঁসি হয়ে যেতে পারে। যদিও অনেকে মেনে নেবেন না বা হাস্যকর, কিন্তু ফাঁসি হয়ে যাবে। কারণ 5ই মে হেফাজতে ইসলাম আলেমদের হত্যা, যেটা এই পৃথিবীর বুক থেকে কেউ মুছে ফেলতে পারবে না। বিডিআর হত্যাকাণ্ড, যেটাও চাইলে কারো হৃদয় থেকে ডিলিট করা পসিবল না। রানা প্লাজা আপনারা জানেন যে ধসে পড়ছে, তার তখনই ফাঁসি হওয়া উচিত ছিল। জোর করে এতগুলা মানুষের মায়ের বুক কেড়ে নিল, প্রাণ কেড়ে নিল, এতগুলা মানুষের মায়ের বুক খালি করে দিল, কিন্তু সেটা তা করেনি। মানুষের অসংখ্য ভুল থাকে, সেই ভুলগুলো মানুষ ক্ষমতায় গেলে দেখতে পায় না, অন্ধ হয়ে যায়, আর এটাই হয় বিপদের কারণ। তাই কোনো ব্যক্তি যদি কখনো ক্ষমতায় যায়, তাহলে অবশ্যই সে যে মাটিতে পা রেখে চলা দরকার, এবং ক্ষমতার অপব্যবহার কখনোই সঠিক নয়। কারণ ক্ষমতার অপব্যবহার করলে বিগত কখনো কখনো আপনারও উপরও সেই বুমেরাং হয়ে সেই অত্যাচারগুলো ফিরে আসতে পারে। শেখ হাসিনা কিন্তু দমিয়ে থাকার পাত্রী নন, এটা কিন্তু চরম সত্য। কারণ দমিয়ে থাকার পাত্র নন। উনি ভারতে গিয়ে নীরবে নিশ্চুপে বসে থাকবেন কখনোই না উনি। আর অথচ আজকে সেই শেখ হাসিনা নরেন্দ্র মোদীর জালে আটকে পড়ে আছে। আজকে স্বাধীনতার পক্ষে কথা বলে সে আজ স্বাধীনতা তো দূরের কথা, আজকে সে বন্দি জীবনযাপন করছে, অন্ধকার কুঠুরিতে যার দিন যাপন করে। আজকে নরেন্দ্র মোদী তাকে বাইরে আসতে দিচ্ছে না, কারণ নরেন্দ্র মোদী যদি কোনো ক্ষতি হয়ে যায় বা রাজনৈতিক প্রেক্ষাপট যদি অন্য হয়ে যায়, শুধুমাত্র স্বার্থের জন্য শেখ হাসিনাকে উনি বন্দি করে রেখেছেন। অনেকের মতে উনি আর ভারতে নেই, ওনার শারীরিক ফিজিক্যালি কন্ডিশন খুবই খারাপ, তো যার কারণে ওনাকে আমেরিকায় নেওয়া হয়েছে মানসিক ট্রিটমেন্টের জন্য, এবং এটা খুবই গোপনভাবে করছে। সবচেয়ে দুঃখজনক হলো যে ওনার কবর যেটা বা ওনাকে যে মাটি দেওয়া হবে, সেটা বাংলাদেশের জমিনে আদৌ কি পারবে তার মাটি হওয়া? আফসোস রয়ে গেল। এই জন্য যে কোনো মানুষের সেই পরিমাণ ক্ষমতায় থাকলে সেই পরিমাণ তার ব্যবহার করা, যেই পরিমাণ মানুষের মনকে রক্ষা করা যায়। আজ যদি উনি জনগণের পাশে পুলিশ লীগ না হয়ে জনগণ লীগ হতো, তাহলে আজকে ওনাকে ভারতে থাকতে হতো না। কপাল যে অনেক সময় সৃষ্টিকর্তা চোখের সামনেই কারো বিচার দেখিয়ে দেন। 5ই মে হেফাজতে ইসলামকে যদি না মারতো, বিডিআর হত্যাকাণ্ড যদি না ঘটাতো, উনি যদি সুষ্ঠুভাবে দেশ সাধারণ জনগণের জন্য কাজ করে যেতেন, তাহলে হয়তোবা উনি এই বাংলার আকাশে মুক্ত বাতাসে সতেজ নিঃশ্বাস নিয়ে ঘুরে বেড়াতেন। আর আজকে উনি বন্দিশালায় কোনো এক হাসপাতালে তার চিকিৎসা চলছে, যেটা আপনারা কেউই জানি না। গোপনে আমেরিকায় কোনো একটা হাসপাতালে মানসিক চিকিৎসায় রত রয়েছেন। অথচ যেই লোকটা ঘুম থেকে উঠলে কি করছে না করছে
আমরা অনেকেই জানতাম। তাহাজ্জুদ পূজারি বলো বা তাহাজ্জুদ পরে রাত্রে, সেগুলোও জানতাম। পাশাপাশি আরও অনেক কিছু জানতাম, সেগুলো না হয় আজকের মতো নাই বললাম। মানুষের শেষ সময়ে এসে শুধু এতটুকুই বলবো, সবাই ভালো হয়ে যায়। শেখ হাসিনা যদি বেঁচেও থাকেন, উনি যেন তওবা করে ভালো হয়ে যান, এইটুকুই আমার ওনার কাছে অনুরোধ। আর কি বলবো, সময়ে সৎ ব্যবহার সবাই করতে জানে।